হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও নিজেকে কিছুটা সামলে উঠেছি। তো তোমরা যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখছো তারা তো জানোই যে আমার পুরোনো চ্যানেলটা আমি আর রিকভারি করতে পারিনি। তো যাই হোক, তো এটা আমার নতুন চ্যানেল, আর আমি তোমাদের কাছে ভিডিও শুরু করার আগেই আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার এডিট করতে একটু সময় লেগে গিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো চলো তোমাদের সাথে আমার ডুয়ার্স জার্নি শেয়ার করা যাক। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ডিসাইড করো ডুয়ার্স ট্যুর আমার জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ। তো চলো আর বেশি দেরি না করে আসল কথায় আসা যাক। সন্ধে 8:45 নাগাদ আমাদের ধামুয়া দিয়ে ট্রেন ছিল শিয়ালদা যাওয়ার। তো আমরা আমাদের বাড়ি দিয়ে 8টার সময় বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের স্টেশন যেতে 10 মিনিট লাগে আর আমাদের শিয়ালদায় পৌঁছতে হতো 10টার আগে। আর তাই স্যারেরা ডিসাইড করেছিলেন যে ওই ট্রেনটা ধরেই শিয়ালদা যাওয়া হবে, কারণ আমাদের 11:40 নাগাদ শিয়ালদা থেকে ছিল পদাতিক এক্সপ্রেস, মানে আমাদের নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন। আর যেমন ভাবা তেমন কাজ, আমরা 9:45 নাগাদ শিয়ালদাতে পৌঁছে যাই। আর স্যাররা আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করেছিল। আমাদের ডিনারে ছিল বিরিয়ানি। তো আমাদের খাওয়া শেষ হতে হতেই দেখলাম পদাতিক এক্সপ্রেস ট্রেনটাও ঢুকে গিয়েছে অলরেডি স্টেশনে। আর আমাদের স্কুল দিয়ে প্রায় অনেক স্টুডেন্টই গিয়েছিল এই ট্যুরে, আর এতগুলো স্টুডেন্টকে হ্যান্ডেলিং করার তো মুখের কথা না, তাই না? তাই আমাদের মধ্যে অনেকগুলো স্যারই গিয়েছিলেন। তো স্যাররা কিছু স্টুডেন্টদের কিছু স্যারদের আন্ডারে করে হ্যান্ডেল করার জন্য দিয়ে দিচ্ছিলেন, কারণ এতগুলো স্টুডেন্ট, এবারে কারোর কোনো সুবিধা হলে সেটাও তো স্যারদেরই দেখার কর্তব্য, তাই না? কারণ বাবা মারা বিশ্বাস করে স্যারদের উপর এতটা ভরসা করে তাদেরকে ছাড়ছে বাইরে, তো এবার তাদেরও তো কিছু কর্তব্য থাকে, তাই না? আর সত্যি কথা বলতে আমাদের স্কুলের স্যাররা কিন্তু অনেকটাই কেয়ারিং। আর তাছাড়া আমাদের স্কুলের স্যারেদের যেসব ফ্যামিলি মেম্বাররা গিয়েছিলেন তারাও আমাদের বুঝতে দেয়নি যে এটা আমাদের স্কুল ট্যুর, কারণ তারা আমাদের সাথে পুরো ফ্যামিলির মতো মিশেছিল। আর সত্যি কথা বলতে আমাদের স্কুল দিয়ে তেমন কোনো ম্যামও যায়নি আমাদের গাইড করার জন্য। আর সত্যি বলতে স্যারেদের ফ্যামিলি থেকে এতগুলো মেম্বার যাওয়ার কারণে আমাদের কোনো প্রবলেমও হয়নি। সত্যি ম্যামেদের চাহিদাটা আমাদের বুঝতে দেয়নি ওনারা। আর এরপর স্যাররা আমাদের ট্রেনে বসার তো জায়গা করে দিয়েছিল, কিন্তু রাতে বেশি শর্ট নিতে পারিনি, তাই পরের দিন সকালের এটা আমি মহানন্দা ব্রিজের একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আর সবথেকে ভালো বিষয় হলো এটাই যে আমরা ঘুম থেকে উঠেই এত সুন্দর ভিউ দেখেছি না, আমাদের মনটা পুরো ভরে গিয়েছিল। তো চলো তোমাদেরকে এটা বলা যাক যে আমার কেন মনে হয়েছে ডুয়ার্স যাওয়াটা আমার কাছে অভিশাপ। কারণ আমাদের যখন এই ট্যুরটা যাওয়ার প্ল্যানিং হচ্ছিল স্কুলে, তখন তো আমি বিশাল আনন্দে ছিলাম যে আমি তোমাদের সাথে আমি সব ভিউগুলো শেয়ার করতে পারবো, সব শর্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ আমার তখন যেহেতু ইউটিউবটা একটা স্ট্যান্ড করেছিল, তো তোমরা অনেকেই আমায় অনেক ভালোবাসা দিয়েছিলে তার জন্য, আর ওটা আস্তে আস্তে গ্রো করছিল। তো আমি তো সেইভাবে তৈরি হচ্ছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তো আমি সেই জন্য প্রচুর আনন্দে ছিলাম। এবারে তারপর যখন আস্তে আস্তে দিনটা এগোতে থাকে তখন তো আরোই আনন্দ যে যাবো একটা ফিলিংস এটা। তো এটা কিন্তু সবাইকারই হয় যে কোথাও যাওয়ার একটা আনন্দ, কবে যাব, কিন্তু চলে আসার পর দেখবে একটা দুঃখ। তো যেটা বলছিলাম আমি, তো এবারে আমি জানি তোমাদের সাথে শেয়ার করব আমি, কিন্তু পরে যখন আমি দেখলাম যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে, গুগল অ্যাকাউন্টটাই আমি মনে আছে, বাট আমি চ্যানেলটাকে ওই পাসওয়ার্ডের জন্য আমি রিকভারি করতে পারিনি। তো তারপরে এবার আমার তো তখন স্কুলে টাকা জমা দেওয়াও হয়ে গেছে টাকা। এবারে আমি তখন কি করব, আমার তখন যেতেই হবে। এবার দিনও এগিয়ে আসছে। এবার শেষে যেই দিনটা এলো সেই দিন তো আমার প্রচুর মন খারাপ, কারণ আমি তখন একদম নতুন চ্যানেলটা খুলেছি, তোমাদের সাথে যে করে হোক শেয়ার আমাকে করতে হবে। আমি এইটুকু ভেবেই এগিয়ে চলেছি। তো তোমরা পাশে থাকো, এইটুকুই রিকোয়েস্ট। আর তোমরা দেখো ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর কারা কারা ডুয়ার্স গিয়েছো বা এর কাছাকাছি জলদাপাড়া গরুমারাতে ঘুরে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওর মধ্যে আসা যাক। আর এদিকে দেখো আমাদের তখন ব্রেকফাস্ট দিয়ে চলে গিয়েছিল, আমরা ট্রেনেতে ছিলাম তখন। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়েছিল ডিম, পাউরুটি আর কলা দিয়েছিল, একটা লাড্ডুও দিয়েছিল। তো এখানে দেখো স্যার আমরা সবাই মিলে বসেছিলাম, গল্প গুজবও করছিলাম অনেক। আর কালীশঙ্কর স্যার আমাদের সাথে ছিলেন, উনি তো আমাদেরকে প্রচুর মাতিয়ে রেখেছিলেন। যখনই মন খারাপ করার উপায় নেই, উনি তো জানলার কাছে বসে বসে সমানে কিছু না কিছু করে যাচ্ছেন আর আমরা হেসেই চলেছি। কন্টিনিউ সকাল থেকে উঠে আমরা হাসাতে স্টার্ট করেছি, একদম নামার আগে অবধি আমরা হেসেই চলেছি। আর যখন আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল তখন আমরা হরিশ্চন্দ্রপুর একদম নিউ জলপাইগুড়ির কয়েকটা স্টেশন আগেই। আর নিউ জলপাইগুড়ি চলে আসা তো আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি, কারণ নিউ জলপাইগুড়ি দিয়ে জলপাইগুড়ি রোড মাত্র 2 কি 3টে স্টেশন পর।
আর নিউ জলপাইগুড়ি ঢোকার আগের স্টেশনটা মানে ওইটুকুনি মানে দেখছিলাম প্রচুর জঙ্গলে ঘেরা ওই জায়গাটুকু। আর নিউ জলপাইগুড়ি ঢোকার পরে থেকে এত চা বাগান দেখেছি না, মানে প্রচুর চা বাগান, বলতে পারো ওটা চায়ের এরিয়া পুরো। আর বলতে বলতে দেখো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রায় ঢুকেই গিয়েছি। আর যেহেতু জীবনে প্রথমবার এত দূর ট্রাভেলিং করছি, তো সেহেতু সব কিছু তো ক্যামেরাতে মানে প্রত্যেকটা শট তো নিতেই হয়। তো আমি আর মানে কোনো কিছু বাদ দিইনি, যা পেয়েছি সবটাই মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে আমি যেমন বলছিলাম দেখো, মানে এত চা বাগান আছে না ওখানে, মানে প্রচুর চা বাগান আছে। আর আমি তো রিয়েলি এই প্রথমবার এত সুন্দর চা বাগান দেখলাম। তোমরা কারা কারা এর আগে দেখেছো বা এই প্রথমবার দেখছো অবশ্যই এটা কমেন্টে বলো। তো আমার তো খুব ভালোই লাগছিলো এত সুন্দর চা বাগান দেখে। তো আমি তো মানে ডিসাইড করে নিয়েছিলাম যে আসার দিনকে আমি কিছু চা পাতা তুলে আনবই আনবো। আর সত্যি যেমন কথা তেমন কাজ, আমি তুলেও এনেছিলাম। তো অবশেষে আমরা জলপাইগুড়ি রোড মানে ওই স্টেশনটাতে নেমেও গিয়েছিলাম। ট্রেনটা ছেড়ে মাত্র বেরিয়ে যাচ্ছিলো আর আমরা সবাই ট্রেনটাকে বাই বাই করছিলাম। আর এদিকে দেখো পদাতিক এক্সপ্রেস বেরিয়ে গেছে আর আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে নেমেও গিয়েছি। আর এই হচ্ছে আমার তার পরের শট। আর এটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশনের বাইরের এরিয়াটা। আর এটা এতটা সুন্দর যে আমি শটটা না নিয়ে আর থাকতে পারিনি। আর এরপর দেখো আমাদের বাস নিতে চলে এসেছিলো আর আমরা বাসেতে উঠেও গিয়েছি। আর ওই জায়গার সিনারিগুলো এত সুন্দর, বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর, মনে হচ্ছিলো যেন কেউ এঁকে দিয়ে গেছে। সো আমি তো প্রত্যেকটা জায়গা আমি শট নিয়েছি, প্রত্যেকটা জায়গার। আর এখানে দেখো মাঠের মাঝে কী সুন্দর ধানের ঢিবি বানিয়ে রেখেছে। তো এটাকে কি বলে আমি জানি না। সো আমার বেশ ভালো লাগছিলো দেখে। এটাকে কি বলে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকেও জানিও, তাহলে আমারও জানতে সুবিধা হয়। আর এই জায়গাটাকে আমি মানে ঠিক কী বলবো বুঝতে পারছিলাম না, কারণ তোমরা এখানে গেলে দেখে বুঝতেই পারবে না এটা গ্রাম না শহর। আমি তোমাদের একটু আগে যেটা দেখালাম, ওই ধানের কী সুন্দর ঢিবি বানিয়ে রেখেছিল মাঠের মাঝে। আর এদিকে রাস্তাটা পুরো হাইওয়ের মতো, মানে আমাদের বাড়ির এইদিকে রাস্তাগুলো দেখলে এবড়ো খেবড়ো হয়ে আছে, কিন্তু ওই দিককার রাস্তা না একদম পুরো মসৃণ একদম। আর সব থেকে বড় কথা, এইরকম রাস্তা পেলে না মানে লং ড্রাইভে গিয়ে মজাই আলাদা। আর এইরকম রাস্তা তো গাড়ি চালাতে ভীষণ মজা, মানে রাস্তাটা এতটাই সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আর আরও একটা কথা কি জানো তো, ছোটো দিয়ে পড়ে গেছি তিস্তা নদী। তো এখন আমি সামনাসামনি দেখছি, তো এটাই হচ্ছে সেই তিস্তা নদী। আর আমাদের বাসের ড্রাইভার কাকুটা বলে দিয়েছিল যে দেখো এটা তিস্তা নদী। আর সেই আগের দিন রাত থেকে জার্নি করে আমার বান্ধবী মানে অগ্নিতার চোখ মুখের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই জন্য তেমন ফটোও তোলা হয়নি। আর তাই ভাবলাম একটা শর্ট তো নেওয়াই যায়, সেই ফটো না তুলে তাহলে একটা শর্ট নিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করা যাবে। তাই শর্টটা আমরা নিয়ে নিচ্ছিলাম। আর দেখতে দেখতে আমরা রিসর্টের কাছে চলে এসেছি। তো ফাইনালি আমরা রিসর্টে পৌঁছেও গেলাম। দেখো বাইরের ভিউটা এতটা মারাত্মক সুন্দর না, আর এর ভিতরটাও অনেকটাই সুন্দর। তো এটা আমার পার্ট 1-এর ভিডিও ছিল, পরে পার্ট 2-তে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো। টাটা বাই বাই।